লাস্ট শুক্রবার মানে 27শে জুন আমি একটা ট্রেড নিয়েছিলাম নুভামা স্টকের উপর। তো সেখানে আমি বেলা 12টারও বেশ কিছুক্ষণ পরে নোটিস করি একটা বুলিশ ওয়েজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড তাতে ব্রেকআউটও দিয়ে দিয়েছে। আমি যখন এন্ট্রি করেছিলাম ট্রেডটায়, দেখো কোন পজিশনে এন্ট্রি করেছিলাম, এই যে এই জায়গাটায় আমি বাই বলে লিখে রেখেছি। এটা হচ্ছে 8139 তখন মার্কেট ছিল, ঠিক আছে। আর দেখো ব্রেকআউট অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে। এটা 10:36 না সরি 11টার কিছুক্ষণ পরে ব্রেকআউট দিয়েছিল এই পজিশানে। তো মার্কেট বেশ ভালোই ছিল, বুল রান নিচ্ছিল। আমি তখন কি করি, ট্রেডে এন্ট্রি করার পর আমার প্রফিট টার্গেটটা সেট করে নিই। আমার প্রফিট টার্গেটটা আমি কিভাবে সেট করি তোমাদের বলি। এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা ওয়েজ প্যাটার্নটা তৈরি হয়েছে এখানে, আমি ড্র করেছি ওয়েজ প্যাটার্নে। ওয়েজের যে ফ্ল্যাগ পোলটা রয়েছে না এখানে, এই যে আমি দেখাই, এই যে পোলের সেম হাইটের একটা লাইন আমি জাস্ট ড্র করে নিই। বেঁকে গেছে লাইনটা। এবার এই লাইনটাকে আমি ব্রেকআউট ক্যান্ডেলের উপর প্লেস করে দিই, দিয়ে আমার প্রফিট টার্গেট হিসাব করে নিই। তো সেই অনুযায়ী আমার টার্গেট এসেছিল 8320, বাট আমি সেল করেছিলাম 8325-এ, কারণ মার্কেট বেশ ভালো পজিশনে ছিল তখন, বায়ার প্রচুর ছিল। আমি যে টাইমে সেল করি তখন 3টে বেজে গেছে, 3:15 বেজে গেছে, মার্কেট ক্লোজিংয়ের ঠিক আগে। সেল করার টাইমে কি হলো দেখো, যখন আমি সেল করি তার কিছুক্ষণ আগে একটা এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। দেখো এখানে ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটার কথা বলছি। এটা ক্লোজ তো হয়েছিল 8300-তে আর ওপেন হয়েছিল 8260-এর একটু কমে। এখানে ভালো করে দেখা যাচ্ছে না গ্রাফটায়, তো 8260-এর একটু কমে ওপেন হয়েছিল। তো আমার ঠিক চোখের সামনে ও 8500 পুরো ছুঁয়ে চলে এলো। আর তখন আমি যখন আরএসআই ইন্ডিকেটারের দিকে তাকাই, এখানে দেখি যে স্টকটা অলরেডি ওভারবট পজিশনে হয়ে রয়েছে। তো আমার মনে হলো যে এবার আমার স্টকটা সেল করে দেওয়া দরকার। আমি এনাফ প্রফিট পেয়ে গেছি, মানে আমার যেটা টার্গেট ছিল আমি তো প্রায় অ্যাচিভ করেই নিয়েছি। তো আমি তখন 8325 টাকায় সেল অর্ডার ইস্যু করে দিই, আর তারপরেই আমার স্টকটা সেল হয়ে যায়। তো এইটা ছিল আমার মোস্ট স্যাটিসফাইড ট্রেডের মধ্যে একটা, মানে আমি এই ট্রেডটা নেওয়ার পর সেদিন খুব হ্যাপি ছিলাম। হ্যাঁ, বাট এটা ট্রেডিংয়ের একটা নিয়ম আছে যে কোনো একটা ভালো ট্রেড নেওয়ার পরও হ্যাপি হতে নেই, কোনো একটা খারাপ ট্রেড নেওয়ার পরও খুব দুঃখ পেতে নেই, খুব নিউট্রাল থাকতে হয় সবসময়। যাই হোক, এটা আমার কি বলে, ট্রেডটা নিয়ে আমার খুব ভালো লেগেছিলো, যে আমি যেটা চেয়েছিলাম অ্যাকচুয়ালি ট্রেডটা থেকে সেটাই প্রফিট করতে পেরেছিলাম।